वंदेहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितान्। আমি যে কোনো জায়গায় ভাষণ দেবার পূর্বে শ্রী রাধা মাধবের চরণে কিছু নিবেদন করি। আপনারা যদি একটু সুস্থ চিত্তে রাধা মাধবের কীর্তন 10-5 মিনিট শ্রবণ করেন তাহলে আমরা বড় সুখী হব। বাংলা ভাষায় কীর্তন আপনারাও এর সঙ্গে একটু জয়েন করতে পারেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী গোপীজন বল্লভ গিরিবরধারী জায়গাটার নাম হচ্ছে লেচমোর হিথ, হর্টশায়ার, নিয়ার ওয়াটফোর্ড। 17 একর ল্যান্ড, প্রাসাদ, বিল্ডিং তিনি 55 লাখ টাকা দিয়ে খরিদ করে আমাদের দিয়েছে। এই সব জায়গাতে বড় বড় জায়গায় পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরে তো হয়েছে এবং গ্রামেতেও হচ্ছে। আমরা নগর থেকে সব বাসে করে এই সব কীর্তনিয়া পাঠিয়ে দিই, তারা সব গ্রামে গ্রামে যায়, হরিনাম করে আর আমাদের গ্রন্থাদি সব বিতরণ করে। আমাদের গ্রন্থ বিতরণ হয় ভাগবত, শ্রীমদ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থ। আমরা প্রত্যহ সমস্ত পৃথিবীতে 40 থেকে 50 হাজার টাকার বিক্রি করি। এটা আমাদের ভারতবর্ষের খুব গৌরবের বিষয় যে পৃথিবীতে মহাপ্রভু যেমন বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র, এটা তিনি কোন একটা যে পাগলের প্রলাপ বলেছিলেন তা নয়, তার কথা, ভগবানের কথা, সেটা কখনো মিথ্যা হয়। আমি একটুখানি চেষ্টা করেছিলাম আমাদের, আপনারা জানেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ, তিনি তার পূর্বে তো ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, কেদারনাথ দত্ত
শিশির বাবু তাকে খুব সম্মান করতেন নিজের বড় ভাই বলে, এটা আমরা পরম্পরা সূত্রে জানি। সেই ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছা ছিল যে ভারতীয় এবং পাশ্চাত্য দেশীয়, আমেরিকান, ইউরোপিয়ানরা একসঙ্গে কীর্তন করবে, এটা তার ইচ্ছা ছিল। তার বইয়েতে লেখা আছে যে কবে সেদিন হবে যখন ভারতীয় এবং ইউরোপীয়, আমেরিকান লোক একসঙ্গে জয় সচিনন্দন বলে কীর্তন করবে। তার আশীর্বাদে এটা এখন সম্ভব হয়েছে। গুরু বৈষ্ণবের আশীর্বাদেতে জিনিসটা সম্ভব। আমাদের গুরুদেব আমার পূর্বজ গুরু ভাইদের পাঠিয়েছিলেন, কিন্তু বিশেষ কোন সিদ্ধ ভাব হয়নি। যাই হোক, 70 বছর বয়সেতে আমাকেও বলেছিলেন গুরুদেব যে তুমি যাও। তা আমি নিজেকে অযোগ্য মনে করতাম, কিন্তু 70 বছর বয়সেতে যখন দেখলাম যে আমার পূর্বজ গুরু ভাইরা বিশেষ কিছু করলেন না, তা আমি একবার চেষ্টা করেছি। তো 1965 সালে সেপ্টেম্বর মাসে আমি এখানকার ভারতীয় যে বড় জাহাজ কোম্পানি সুমতি মোরারজি, তার কাছে একখানা টিকিট, রিটার্ন টিকিট নিয়ে জাহাজে গেছিলাম। যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল, আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছিল জাহাজে। আমি কিছু খেতে পারতাম না, সি সিকনেস হয়ে গেছে। কিন্তু ফর কৃষ্ণ কনসাসনেস, এই কৃষ্ণ কনসাসনেস এই জিনিসটা আমি ট্রান্সলেশন করেছিলাম শ্রীল রূপ গোস্বামীর একটি শ্লোক থেকে। শ্রীল রূপ গোস্বামীর একটি শ্লোক আছে, কৃষ্ণ ভক্তি রসভাবনামৃত ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যম একলম মূল্যম ন জন্ম কোটি স্বীকৃতি ভি লভ্যতে। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে কৃষ্ণ ভক্তি রস, সব জিনিস একটা রস আছে, রস না থাকলে আস্বাদন হয় না। কৃষ্ণ ভক্তিতে একটা অপ্রাকৃত রস আছে, সেই জন্য তিনি হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু। কৃষ্ণ হচ্ছেন ডিজার্ভার অফ অল প্লেজার্স। আমরা একটা বই লিখেছি, তিনি হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু। আর সেই রসামৃত সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভু খুব সহজভাবে জগৎকে বিলিয়ে দিয়েছে। সেটাও রূপ গোস্বামী ধরেছেন। রূপ গোস্বামী এক জায়গায় যখন মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছিল প্রয়াগে দ্বিতীয়বার, তিনি এই কথা বলেছিলেন, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনী গৌরত্রিষে নমঃ। তিনি নিত্যসিদ্ধ ভগবানের সহচরী রূপমঞ্জরি, তিনি পূর্বেতে রূপমঞ্জরি ছিলেন। যেমন চৈতন্য মহাপ্রভু পূর্বে কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই, বলরাম হইল নিতাই, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মতো। মহাপ্রভু নিজে
আর মহাপ্রভুর কৃপা একটু তফাৎ আছে। তফাৎ নাই, এটা একটি রহস্যজনক। যেমন ভগবানের নাম হনুমানজি জয় রামচন্দ্র বলে সমুদ্র পার হয়ে গেলেন, আর ভগবান স্বয়ং রামচন্দ্র তাকে পোল বানতে হয়েছে পাথর দিয়ে, যদিও পাথর তার ইচ্ছায় ভাসমান ছিল। ভগবানের ক্ষমতায় সবকিছু হতে পারে, অচিন্ত শক্তি। সেই রকম মহাপ্রভু পাপি তাপি যত ছিল ভারতবর্ষেতে উদ্ধার করেছিলেন, কিন্তু তার কৃপায় আজ সমস্ত জগৎ ধরে জগায় মাদায় উদ্ধার হচ্ছে। এই জন্য তার কৃপা তার চেয়ে বড়। তো এইটা আপনারা সকলে বিবেচনা করবেন যে মহাপ্রভুর কৃপা তিনি বিতরণ করবার জন্য ভারতবাসীকে বলেছিলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। এটা হচ্ছে পরোপকার। কারণ লোকে সব জগতে বোকা, লোকে জানে না যে জীবনের উদ্দেশ্যটা কি। বড় বড় সব লিডার পার্টি এক এক মত করছে, কিন্তু তারা জানে না যে জগতের মঙ্গল কি করে হবে। এটা ভাগবতে নির্দেশ করে দিয়েছেন, নাতে বিদু সার্থকতি হে বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমানিন অন্ধা যথান্ধৈ রূপনীয় মানা স্তেপি স্বতন্ত্রা উরুদাম নিবধ্যা। নর্তন দাস ঠাকুর গান গেয়েছে, ঠিক এই ভাগবত সিদ্ধান্ত। তার সমস্ত গান বেদান্ত সিদ্ধান্ত, সরল ভাষায় তিনি গান গেয়েছেন। হরি হরি বিফলে জনম গমাইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। এইটা লোকে বুঝতে পারছে না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। তারা সব অনেক বড় বড় সব প্ল্যান করছে, কিন্তু আসল প্ল্যান হচ্ছে যে বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রবদ্ধতে। বাস্তবিক অনেক জন্মের পর যখন লোকে বাস্তবিক জ্ঞানবান হয়, তখন ভগবানের চরণে প্রপন্ন হয়। এটা হচ্ছে জ্ঞানের সীমা, এবং সেইটা হচ্ছে আসল ধর্ম। এটা ভাগবতের সিদ্ধান্ত, সব শাস্ত্রের সিদ্ধান্ত। সবই পুংসা পরো ধর্ম যত ভক্তি রধো খজে অহৈতুকি অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি। এটা হচ্ছে পরধর্ম। পর মানে শ্রেষ্ঠ, উত্তম। যে ধর্মের দ্বারাতে ভগবানেতে ভক্তি হয়, ভগবানের চরণেতে মাথাটা নিচু হয়ে যায়, সেইটা হচ্ছে পরধর্ম। এই জন্যে ভগবান স্বয়ং এসে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং। ভগবানের কোনো কম্পিটিটর হতে পারে না। সেই জন্য ভগবান বলছেন মাম একম। নকল ভগবান করলে হবে না, আসল ভগবান। এইটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু যে বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। জন্ম সার্থকটা মানে কি? ওই কৃষ্ণ যেটা বলছেন
যে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রবুদ্ধ, ওইটা হচ্ছে জন্মসার। যখন আমরা বুঝতে পারবো ভগবান কি, ভগবানকে বোঝা অত সহজ নয়, কিন্তু ভগবান এসে নিজে বুঝিয়ে দিচ্ছে। আবার বোকা লোকেরা ভগবানকে বুঝতে পারছে না, সেই জন্য ভগবান আবার ভক্ত হয়ে বোঝাচ্ছে। সেই ভক্ত হয়ে যে বোঝাচ্ছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভক্ত্যাখ্যং ভক্তাবতারম নমামি ভক্ত শক্তিকম। তিনি মহাপ্রভু কি বলছেন, তার মিশনটা কি? মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, এই দেশ মানে যে কোনো দেশে আছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই দেশ যদি আমরা ধরি বাংলাদেশ, যে কোনো দেশ হতে পারে। সেই জন্য যারা লিডার হচ্ছেন, যারা বড় বড় নেতা হচ্ছেন, তারা যদি মহাপ্রভুর কথাটা শোনেন তাহলে মঙ্গল হবে। আমার আজ্ঞা, মহাপ্রভুর আজ্ঞাটা নিতে হবে, নিয়ে যদি আমরা লিডারে তাহলে মঙ্গল হবে। আমাদের তরুণ ক্রান্তি ছেলে মানুষ হলেও মহাপ্রভুকে খুব সম্মান করে, বাস্তবিক তার লিডার হওয়ার যোগ্যতা আছে, মহাপ্রভুকে স্বীকার। কিন্তু মহাপ্রভু কি বলছেন সেটা যদি আর একটু ভালো করে বোঝা যায়। মহাপ্রভু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ যেটা বলেছেন সেটা শেখাও। পলিটিক্সের ভেতর দিয়ে হোক, সোশিওলজির ভেতর দিয়ে হোক, যে কোনো প্রকারে হোক, যদি ভগবত গীতার কথা কৃষ্ণ যেটা বলছে সেটা যদি বোঝানো যায় তাহলে জগতের মঙ্গল হয়, তাছাড়া হবে না। বোকা লোকের কথা বলে কোনো লাভ হবে না। পারফেক্ট, পূর্ণ, পূর্ণ বস্তু, পূর্ণমিদম পূর্ণমদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়। পূর্ণ ভগবান হচ্ছে পূর্ণ বস্তু। ভগবান নিজে বলেছেন মত্তঃপরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। কিছুদিন পূর্বে আমি মস্কোতে গেছিলাম, সেখানেতে আমাদের একজন বড় প্রফেসর কটফস্কি, তার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে। আমি বলেছিলাম শেষকালেতে যে আপনারা যে মতটা চালাচ্ছেন আর আমি যে মতটা চালাচ্ছি, এতে ফিলোসফিক্যালি কোনো বেসিক্যালি কোনো তফাৎ নাই। কারণ আপনাকে একটা লিডার মানতে হচ্ছে আর আমিও একটা লিডার মানছি। আপনি লেনিনকে মানছেন, আমি কৃষ্ণকে মানছি। লেনিন যদি পারফেক্ট হয় তাহলে আপনার জিনিসটা পারফেক্ট, সেই রকম কৃষ্ণ যদি পারফেক্ট হয় তাহলে তার লিডারশিপে যে জিনিসটা আমরা শেখাচ্ছি সেটা পারফেক্ট। পারফেক্ট জিনিসটা দিতে হবে, ভেজাল জিনিস দিলে কাজ হবে। তা আমাদের মহাপ্রভুর কথা যে তিনি এক কথায় বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, এইটা যদি আমরা বলি কৃষ্ণর উপদেশটা কি? সব জিনিস উপদেশ আছে ভগবত গীতা। আর যে চাল ডাল পাওয়া যাচ্ছে না, খেতে পাওয়া যাচ্ছে না গরিব লোকের, সে বিষয়ের সমাধান ভগবত গীতাতে বলছেন অন্নাৎ ভবন্তি ভূতানি। অন্ন চাই, ইট পাটকেল দিয়ে খালি লোককে লেকচার দিয়ে তার পেট ভরা যাবে না। অন্ন চাই, অন্নাৎ ভবন্তি ভূতান, পর্যন্নাৎ অন্ন সম্ভব। বৃষ্টি চাই, বৃষ্টি হলে অন্ন অন্নাৎ পর্যন্নাৎ অন্ন সম্ভব। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, আর পর্জন্য
জল ঠিকভাবে আকাশ থেকে পড়বে এটা তো আমার নিজের অধীনে নয় যে আমি সায়েন্টিফিক ল্যাবরেটরিতে একটা কিছু ছেড়ে দিলাম আমার বৃষ্টি হতে আরম্ভ হলো, তা তো হবে না, ওটা ভগবানের হাতে। সুতরাং ভগবান যদি সন্তুষ্ট থাকে পর্যন্যাৎ অন্ন সম্ভব, আর যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভবম, যজ্ঞ করতে হবে। যদি আপনারা সুখী হতে চান তো একটা ভগবানের যে কথা এইটা স্বীকার করে দেখুন, যজ্ঞ করতে হবে। যদি বলেন যজ্ঞ করতে হলে অনেক সব জিনিস চাই, ঘি চাই, চাল চাই, ডাল চাই, সেই তো চাল ডালই তো নাই না। কলিকালিতে এইসব অভাব হবে জেনে শাস্ত্রেতে বলেছে যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস পার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। সুমেধস মানে যার এই মগজটা ভালো, বোকা না, গোবর পোড়া নয়। গোবর পোড়া লোক তারা বুঝতে পারছে না, সেটা ভগবত গীতাতে কন্ডেম করেছে। কামস্তস্থ হিতজ্ঞানা যজন্তে অন্য দেবতা, যাদের কামের দ্বারাতে হিতজ্ঞান হয়ে মাথা খারাপ হয়ে গেছে তারা এসব নানান দেব দেবী পুজো করে। আর সুমেধস, যার মাথা ভালো, গোবর পোড়া নয়, সে যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুমেধস। কাকে? কৃষ্ণবর্ণং দিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস পার্ষদ। এই শ্রী চৈতন্য মহা, তিনি হচ্ছেন কৃষ্ণ কিন্তু তিসা অকৃষ্ণ, গায়ের রংটা কিন্তু কৃষ্ণ নয়, অকৃষ্ণ, পীতবর্ণ। এবং সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম, তার সঙ্গেতে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে পঞ্চতত্ত্ব ভগবান কৃষ্ণ, এর যোজনা করুন। গ্রামে গ্রামে, ঘরে ঘরে, আপিসে আপিসে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, সব জায়গাতে। এখানে আমি রিকোয়েস্ট করছি, আপনারা বাপ বেটা দুজনেই আছে, আপনারা সব কাজ করছেন, আরো ভালো করে করতে পারেন, আমাদের খুব সহযোগ আছে। এই যজ্ঞটা করুন যেটা আজ এখানে করছেন, এটা ঘরে ঘরে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, আপিসে আপিসে, পাড়ায় পাড়ায়, সব জায়গাতে করুন। দেখবেন আপনাদের সব দুঃখ মিটে যাবে, খুব অন্য হবে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা, ভগবান কৃষ্ণের কথা, আর আমরা এই জিনিসটা প্রচার করছি। ওর ভেতরে তো সব জিনিস আছে। ভগবত গীতাতে মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আর কৃষ্ণ উপদেশ হচ্ছে ভগবত গীতা, আর কৃষ্ণ বিষয়ে উপদেশ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই দুখানি যদি আমরা সব জায়গাতে প্রচার করি, এটা নিচ্ছে, এর খরিদ্দার আছে। ভারতের যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জিনিসটা ভালো করে সিরিয়াসলি গ্রহণ করুন, করে এই জিনিসটা দেবার চেষ্টা করুন। ভারতের সম্মান উজ্জ্বল হবে এবং জগতের লোকে সুখী হবে। আপনারা সুখী হবেন, আমরা সকলেই সুখী হব। এই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট। আমরা এই জিনিসটা চেষ্টা করছি। একলার চেষ্টায় যদি এতটা হতে পারে, যারা বিশিষ্ট ব্যক্তি তারাও যদি এই চেষ্টাটা করেন মহাপ্রভুর কথাটা, তাহলে জগতের এখনই সব মঙ্গল হবে। এইটি হচ্ছে আমাদের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।